ভাইরা রে, গভীর মনোযোগ দিয়ে তো এবার হযরত ওমর আলাদা বিছানায় ঘুমায়, হযরত ওমরের বিবি আলাদা বিছানা ঘুমায়। ওমর ঘুমায়, ওমরের বিবি ঘুমায়। এবার মাঝরাতের স্বপ্ন দেখে ও মুসলমান ইমানদার হযরত ওমরের বিবি মাঝরাতের স্বপ্ন দেখে ঘুমটা ভাঙিয়া এবার ডোকরে ডোকরে কান্দে, ফুপাইয়া ফুপাইয়া কান্না করার পরে এবার হযরত ওমরের ঘুম ভেঙে গেছে। এবার ডাকতে বললেন, বিবি রে কেন কান্দো, তোমার চোখের ভিতরে কেন পানি? ওরে বিবি একটু আমার বলে দাও তুমি কেন কান্দো, তুমি কি লাইগা কান্না করতেছো? এবার ডাকতে বলেন, স্বামী গো আমি ঘুমের ঘরে একটা আজীব স্বপ্ন দেখলাম গো স্বামী, যেই স্বপ্ন দেখার জন্য আমি কাঁদতেছি গো স্বামী, যেই স্বপ্ন দেখার কারণে আমি কাঁদতেছি। এবার ওমর ডাকতে বলেন, বিবি রে তুমি কি এবং স্বপ্ন দেখলা, যেই স্বপ্ন দেখার জন্য কাঁদতেছো? এবার ডাকতে বলেন, স্বামী গো আমি গভীর রাতে স্বপ্ন দেখি স্বামী, ও স্বামী আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি গো স্বামী, আমি ঘুমের ঘরে দেখি আপনি যাকে মারার জন্য তরবারির ভিতরে বিষ লাগাইছিলেন, ও স্বামী গো ও আমার স্বামী আমি স্বপ্ন দেখতেছি, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম যে মুহাম্মদকে মারার জন্য তরবারির ভিতরে বিষ লাগাইলেন। আমি স্বপ্ন দেখি আপনি মুহাম্মদ নবীর দরবারে যাইয়া হেলিয়া দুলিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। চিৎকার করে মুসলমান বলো সুবহানাল্লাহ। কোন লোক নাই যে বলবে হুজুর আসমানের নিচের ওয়াজ করেন আর উপরের ওয়াজ করেন, জমিনের ওয়াজ কইরেন না, এইরকম লোক আর বাংলার জমিনে নাই, ভবিষ্যতেও সামনেও হবে না। কথা বলো ঠিক কিনা? মনে রাখবেন, যারা কথা বলবে না জবান খুলবে না মনে করেন ওরা ওই দলের লোক। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেখো মুসলমান, কথা ঠিক কিনা? এটা স্বৈরাচারের দেশ না, এটা খালেদ বিন ওলীদের দেশ। এই কথা বল মুসলমান ঠিক কিনা? এটা শেখ মুজিবের দেশ না, এটা শেখ হাসিনার দেশ না, এটা হচ্ছে শাহজালালের দেশ। কথা বল ঠিক কিনা? এইটা হইল আল্লামা আজিজুল হক সাহেবের দেশ, এটা শাহ মাশরাফি আল্লামা শাহ মাশরাফি রাহমাতুল্লাহি আলাইহির দেশ। অতএব এই জায়গায় বসবাস করতে হলে, এই দেশে বসবাস করতে হইলে আওয়াজ নিচু করে চলবে না, আওয়াজ উঁচু করে কথা বলতে হবে। এই দেশের ওলিদের দেশ, ওলিরা এমন জাতি, আমরা মুসলমান এমন জাতি, মুসলমান বুকে গুলি খেতে পারি, মুসলমান পিঠে নয়। কথা বলা ঠিক কিনা? আমি আগেই বলছিলাম মুসলমান, আমি আগেও আবারও বলি, আমি বিভিন্ন ওয়াজে বলে থাকি মুসলমান দুই প্রকার। কয় প্রকার? কথা কোন বাবা, কয় প্রকার? এটা হইলো জাতে মুসলমান আর একটা হইলো অজাত মুসলমান। যেমন জাতে কচু আর একটা অজাত কচু। জাতে কচু খাইলে গলায় ধরে না, আর অজাত কচু খাইলে গলায় ধরে। আজকের এই মাহফিলে পরিচয় হবে কারা জাতে মুসলমান আর কারা অজাত মুসলমান। এই কথা বলিস না কেন মুসলমান ঠিক কিনা? যদি কথা না বলো আল্লাহর রাস্তে উঠে যাও। এই জায়গায় কোনো ভণ্ডামি আর পাগলামি করার জন্য বসি নাই। কোরআন থেকে কথা বলবো, শুনলে শুনবা, না শুনলে না শুনবা। অ্যালার্জি আর চুলকানি যাদের আছে, আমি গোপালপুরীর কাছে মেডিসিনও আছে। কথা বলো ঠিক কিনা? আমার দিক তাকা, কোনো দিক ডিস্টার্ব দেবেন না। যারা দোকান পাড়ে আছেন অনুরোধ করে বলবো, আপনারা অনেক সময় যাবত বসে আছেন, বাচ্চারা কেউ কথা বলবেন না, বাচ্চাদেরকে কথা বলতে দিবেন না। লিল্লাহে তাকবীর বলে সমস্ত মানুষগুলো দাঁড়া যান, কষ্ট না মনে করলে সবাই দাঁড়া যাও। লিল্লাহে তাকবীর। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখেন তো কোন মগায় দাঁড়ায় না, দেখেন তো। দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ ভদ্রলোক দাঁড়ান দাঁড়ান। জি একটু আগে আসেন, এখন একটু সামনের দিকে আগে আসেন। এটা মেহরবানি করে চেপে আসেন, চেপে আসেন। দেখেন তো কোন ভদ্রলোক নড়ে না, দেখেন তো। দেখেন একজন আরেকজনের দিকে তাকায় দেখেন, দেখেন। জি সবাই বসেন, বসেন ভাই। খুবই ভালো লাগছে আজকে। আল্লাহ সকলকে কবুল করুক, আল্লাহ সকলকে জান্নাতের মেহমান বানায় দিক। সকলে বলুন আমিন। সবাই বসে যায়, আজকে কোরআন থেকে কথা হবে ইনশাআল্লাহ। জি সবাই বসে যায়। জি বসি বসি ভাই। জি মাইকেল ভাই আর একটু সাউন্ড বাড়ায় দাও যাতে আমার কথা বলতে কষ্ট না হয়। জি
জি কষ্ট পাইলেন বাবা? এ বাবারা কষ্ট পাইলেন? ভাইজানেরা কষ্ট পাইলেন? সামনে লোক চুপ থাকেন তো দেখি পিছনের বাপ ভাইরা কষ্ট পাইছে কিনা। এই পিছনের বাপ ভাইরা কষ্ট পাইলেন? বেজার হইলেন না? জি আলহামদুলিল্লাহ, আপনারাও যেহেতু খুশি আমি খুশি। গোপালপুরি দোয়া করি সকলকে আল্লাহ যেন বানায় দেয় জান্নাতবাসী। সকালে বলো না একটু মহাব্বত করে আল্লাহকে পাওয়ার আশায় শয়তান আশেপাশে ভ্যান ভ্যান প্যান প্যান করতেছে। হায় হায় রে কোন মৌলবী আইলো রে, কি অবস্থা রে, শয়তান খালি ভ্যান ভ্যান করতেছে। মুহতারাম হাজিরিন, একটু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ গো এই অন্ধ মানুষটার জবান থেকে, এই আসাদুল ইসলামের জবান থেকে এত সুন্দর কথা বাহির করে দাও, আমরা বক্তা শ্রোতা সকলেই যেন আমল করতে পারি। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আমার দিক তাকান, কোন দিক ডিস্টার্ব দেবেন না প্লিজ। বাজান আপনাদের শীত কি বেশি লাগতেছে? কথা কয় না, বেশি লাগতেছে? জি একটু মেহেরবানি করে একটু ধৈর্য সহকারে বসুন বাজান। আল্লাহ যা কথা বলাবেন উপর থেকে যা ফয়সালা হয়েছে তাই এখানে বলা হবে ইনশাআল্লাহ। বাড়তি কোনো কথা বলবো না, আপনাদের ধৈর্যের বাঁধ আমি গোপালপুরি ভাঙবো না। অল্প সময়ের ভিতরে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তো ভাইজান আমার মুহতারাম ভাইরা, একটা জিনিস খেয়াল করবেন, এই দুনিয়াটা কার? বলেন না, বাপ ডাক দেন না, ডাক দেন না, কার? আমরা কার? কথা বলবো কার? কার জন্য শুনবো? আল্লাহর জন্য শুনবো। সব কিছু এই দুনিয়াতে করব কার জন্য? কাকে খুশি করব? আল্লাহরে খুশি করব। তো আল্লাহকে খুশি করতে গিয়ে যদি আমার দল বেজার হয় সমস্যা আছে? যদি কোনো মত বেজার হয় সমস্যা আছে? নেতা বেজার হইলে, সরকার, পুলিশ, যে মানুষ থাকুক না কেন, এবং কি নিজের বাপ মা যদি আল্লাহকে খুশি করতে গিয়া বাপ মার বিরুদ্ধে হয়, সরকারের বিরুদ্ধে হয়, নেতার বিরুদ্ধে হয়, চলবে কি চলবো না? কথা বল মুসলমান, চলবো কি চলবো না? আমরা হইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের আদি পিতা হচ্ছে না আদম, আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম। কথা বলো ঠিক কিনা? কথায় কথা মনে পড়ে গেল, আমরা পত্রিকার ভিতরে দেখি, হেডলাইনের ভিতরে খবর দেখি, সাংবাদিকরা খবর পড়ে, পেপার পত্রিকার ভিতরে খবর হয়, ইউটিউবের ভিতরে যমুনা লাইভ বলেন, বিভিন্ন লাইভ বলেন, সময় টিভি দেখেন, যাই কিছু দেখেন না কেন, সাংবাদিকের ভিতরে সাংবাদিকরা যখন সংবাদে কথা বলে একটা কথা বারবার রিপিট করে, জাতির পিতা শেখ মুজিব, জাতির পিতা শেখ মুজিবুর রহমান। ভুলে যাবেন না মুসলমান, মুসলমানদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম। এই দেশে আজ থেকে শুরু করে এখন থেকে আমার বক্তব্য কান কান খাড়া করে শুনে রাখো, দিনের কান লাগায় কথাগুলো শোনো। আজকে গোপালপুরি হুঁশিয়ার একটা বক্তব্য দিয়ে যাই, এই দেশে শেখ মুজিবুর কি করে না, কি করেছে না করেছে, আমাদের সেইতে ইতিহাস আল্লাহর এই দুনিয়ার জমিনে উলামায়ে কেরামদের সেইতে ইতিহাস পৃথিবীর কোনো মানুষ জানে না। কথা বলো ঠিক কিনা? এই আওয়াজ দেখো মুসলমান, কথা ঠিক কিনা? অতএব পরিষ্কার আজকের এই মাহফিলে বলে দিলাম, পরিষ্কার শুনে রাখো, আওয়ামী লীগ থাকো, বিএনপি থাকো, জামাত থাকো, হেফাজত, চরমুনাই, যেই থাকো না কেন, আজ থেকে কোনো পেপার পত্রিকায়, আজ থেকে কোনো সাংবাদিক, আজ থেকে কোনো নেতা শেখ মুজিবুরকে জাতির পিতা বলবি, একটাও চামড়া থাকবো না, একটাও চামড়া থাকবে না। কথা বলো ঠিক কিনা? এই আওয়াজ দেখো মুসলমান, কথা ঠিক কিনা? শেখ মুজিবুর কোনোদিন জাতির পিতা হতে পারে না, জাতির জনক হতে পারে, জাতির পিতা হতে পারে না। এই কথা কষ্ট লাগে, কথা বলো ঠিক কিনা? চুলকানি লাগতেছে, অ্যালার্জি ভার হইতেছে, অ্যালার্জির ওষুধ আছে, সবুর করেন, ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ সব কিছু পেয়ে যাবেন। পাই পাই হিসাব দেওয়া হবে, পাই পাই কথা বলা হবে। 17 বছর কোরআনের কথা বলতে পারিনি আমি গোপালপুরীর সাথে। আমি সহে দেখি না, কানা মানুষ, বাংলায় বলে কানা। আমি অন্ধ মানুষ, জীবনে আমার এই রাজনীতির ব্যানারের সাথে কোনো সম্পর্ক ছিল না। এই হাসিনা থাকাকালীন বিভিন্ন জেলায় আমার ওয়াজ করার কোনো অনুমতি ছিল না। কি দোষ করছিলাম রে? হ্যাঁ, খেলা হবে। কই গেল এই বাটপাড়িগুলো? কই গেল?
হ্যাঁ কোন দিক ডিস্টার্ব হইব না। কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? কষ্ট তো লাগারই কথা। কে রে ভাই, আমি তো কোনোদিন রাজনীতি করি নাই, আমার মাহফিল বন্ধ করলা কেন? ও কোরআনের কথা বলি, সুদখোরের বিরুদ্ধে বলি, যারা চাঁদাবাজি করছে দুর্নীতির বিরুদ্ধে বলছি বিদায় আমার কোরআনের মাহফিল বন্ধ। আফসোস লাগতেছে, কষ্ট লাগতেছে খুব। তো আমার বন্ধুগণ, কি শব্দ হয় কিসে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি কি এখন আলোচনা শুরু করতে পারি? পারমিশন দিলেন? এই বাবা একটু কথা কর না, আমার কেমন জানি লাগতেছে। আমি কই এলাম রে, গুরস্থানে ওয়াজ করতেছি না গুরস্থানের বাইরে ওয়াজ করতেছে আমার? জি আমার বন্ধুগণ, আমি কি এখন ওয়াজ করতে পারি? আর পারমিশন দিলেন? জি আমার বন্ধুগণ, আমার দিক তাকান, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শুনে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ বলতেছেন ইমান যদি দুর্বল থাকে, ইমান যদি নরমাল থাকে, এই নরমাল ইমান দূর করে হাই সোশ্যালিটি পাওয়ারফুল শক্তিশালী ইমান দান করি। জুরে কন্যা ধনবাড়ির মুসলমান আল্লাহু আকবার। জি আমি দেখতে চাই এই ধনবাড়ির মানুষ, পাশকে এলাকার মানুষ কিভাবে আমার রবকে ডাকতে পারে। আমি আবারও তেলাওয়াত করছি, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি তামাম দুনিয়ার মানুষদের জানায় দেন, তামাম দুনিয়ার মানুষদের বলে দেন, আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, লা তাসমাউ লিহাদাল কোরআন, যারা কাফির তারা বলতেছে এই কোরআন শুনবা না। অলগম ফি, যেখানে কোরআনের তেলাওয়াত হয় সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করো, বাধা প্রদান করো, লাআল্লাহুম তাগলিবুন, তাহলে আশা করা যায় জয়ী থাকবা, জয়ী হবা। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, কাফিররা বক্তব্য দিয়ে দিল, মুসলমান ইমানদার, এই পৃথিবীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে পাঠিয়ে দিল। মানুষকে পাঠাবার একটা উদ্দেশ্য আছে। এই দুনিয়ার জমিনে বন্ধু মুসলমান আজকের এই মাহফিল আয়োজন করেছে, এটার পিছনে কোনো উদ্দেশ্য আছে। আমার ভাইরা রে, ওই যে কাফির কোরআন শোনার জন্য নিষেধ করে দিল, কোরআন শুনতে পারবা না, এর পিছনে অনেকগুলো কারণ আছে। আল্লাহর দুনিয়ার জমিনে কোন মানুষ যদি আমার আল্লাহর কোরআন শোনে, ওই মানুষ যদি আমার আল্লাহর কোরআন শোনে, ওই লোকটা যদি বেনামাজি থাকে, আল্লাহর কোরআন শোনার কারণে লোকটা নামাজি হয়ে যায়। আমার রব্বুল আলামিন
আলামিনের কোরআন যদি কোনো মানুষ শুনে, ওই লোকটা যদি জিনাখোর থাকে, আল্লাহর কোরআন শোনার কারণে লোকটা জিনা ছেড়ে দেয়। 2 নাম্বার হইল, আল্লাহর এই দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি আমার আল্লাহর কোরআন শোনে, ওই লোকটা যদি সুদখোর থাকে, সুদ ছেড়ে দেয়। ওরে বাবাজি, ও মুসলমান বাবাজি, এই জন্য কাফের নিষেধ করলো দুনিয়ার জমিনে কোরআন শোনা যাবে না। কোরআন যদি শোনো তাহলে কিন্তু মানুষগুলো ভালো হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ নিজের বক্তব্য দিয়ে দিল, ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা ওয়া লানাজজিয়ান্নাহুম আসওয়াল্লাযী কানু ইয়া'মালুন। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি তামাম দুনিয়ার মানুষদের জানায় দেন নবী গো, ওই সমস্ত মানুষ যারা কোরআন শোনার জন্য নিষেধ করলো, এদেরকে আপনি তামাম দুনিয়ার মানুষদের বলে দেন, ওই সমস্ত কাফেরদেরকে বলে দেন, আমি অবশ্যই কঠিন থেকে কঠিন শাস্তি ভোগ করাবো এবং অপকর্মের শাস্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন করায় গন্ডায় বুঝিয়ে দেব। চিৎকার করে মুসলমান বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমার বন্ধুরি, এই দুনিয়ার জমিনে আমরা যারা দুনিয়াতে আসছি, আমরা যারা দুনিয়ার জমিনে পদার্পণ করছি, দুনিয়ার জমিন থেকে যেদিন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আগমন করলাম, এই দুনিয়ার জমিনে মানুষগুলো দুনিয়ার জমিনে এসিয়া মানুষগুলো দুনিয়ার জমিনে আগমন করে, আমার আল্লাহরে ভুলে গেল, বিভিন্ন মানুষ বিভিন্ন দলে ভাগ হয়ে গেল। আমার ভাইরা রে, মানুষগুলো বিভিন্ন পন্থায় ভাগ হয়ে যাওয়ার পর, মানুষগুলো আমার রবকে ভুলে যাওয়ার পরে আমার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিল। চিৎকার করে মুসলমান বলো সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবীজি এই দুনিয়ার জমিনে আগমন করার পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে পদার্পণ করার পরে মুসলমান ইমানদার নবীর বয়স যখন আস্তে আস্তে বাড়তে শুরু হইল, নবীর বয়স যখন আস্তে আস্তে বাড়তে থাকলো, নবী যখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে 30 পারা কোরআন নাযিল করলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে 30 পারা কোরআন নাযিল করলো। এই 30 পারা কোরআন মানুষদের হিদায়াতের জন্য, এই 30 পারা কোরআন মানুষগুলো যারা এলোমেলো অবস্থায় আছে মানুষগুলোকে ভালোর দিক নেওয়ার জন্য, মানুষদেরকে আলোর পথে নেওয়ার জন্য, এক কথায় মানুষদেরকে ভালো বানাবার জন্য, সভ্য বানাবার জন্য নবীর উপরে 30 পারা কোরআন নাযিল করলো। এই 30 পারা কোরআনের ভিতরে আমার মায়ের আল্লাহ, আমার দয়ার আল্লাহ সুন্দর করে সূরাতুল ফাতিহা খুলবেন বাবা। সূরাতুল ফাতিহা কিন্তু সকলেরই পরিচিত একটি সূরা। এই সূরার ভিতরে আমার আল্লাহ বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একটু আমার সাথে জবান খুলে মুসলমান বলো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও বন্ধু, এই দুনিয়ার জমিনে কোন মানুষ যদি একটি অক্ষর তেলাওয়াত করে, একটি অক্ষর তেলাওয়াত করার কারণে সেই বুঝে পড়ুক না বুঝে পড়ুক, একটি অক্ষর তেলাওয়াত করিলে আল্লাহ আমার ভিতরে 10টি করে নেক দিয়া ভরপুর করে দেয়। কি আর একটু জোরে ডাক দাও না মুসলমানকে।
আল্লাহ যদি 10টি করে নেক আমল দিয়া আমলনামার ভিতরে ভরে দেয়, একটু আমার সাথে বলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আওয়াজ দিয়া ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও বন্ধু, ও মুসলমান ইমানদার, ইয়াকা না'বুদু আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারি দুনিয়ার জমিনে যদি তোমরা আমার ইবাদত করো, তোমরা যদি আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ ইমানদার বান্দা এবং বান্দি যারা দুনিয়ার জমিনে এক কথায় যারা মানব জাতি আমার কাছে সাহায্য চাইবা, আমি আল্লাহ সাহায্য দিয়ে দেব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার মায়ার আল্লাহ, আমার দয়ার আল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাইলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দান করব। বাবাজি আমি আপনাদের বলে দিতে চাই, আমি আপনাদের জানায় দিতে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যদি আমার আল্লাহ দিয়ে দেয়, আমার আল্লাহ দান করে দেয়, ওই রাস্তায় যদি ইমানদার বান্দা এবং বান্দি ওঠে, ওই লোকটাই আমার আল্লাহর জান্নাতে যাইতে পারবে। চিৎকার করে মুসলমান বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, ইমানদার মানুষগুলোকে আমার আল্লাহ জান্নাতে ঢুকাইয়া, ইমানদার মানুষগুলোকে আমার আল্লাহ জান্নাতে উঠাইয়া, আমার মায়ার আল্লাহ, আমার দয়ার আল্লাহ বক্তব্য দেবেন, ওয়া আদখিলনাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ইমানদার বান্দা বান্দীদেরকে উঠাইয়া বলবেন, ওরে ইমানদার বান্দা বান্দীরা, আমি রব্বুল আলামিন এই জান্নাতটা উরিসতুমুহা, মিরাজের সম্পদ, বাবার সম্পদ যেমন সন্তান পায়, এই জান্নাতটা চিরদিনের জন্য আমি তোমাদের নামে লিপিবদ্ধ করে দিলাম। চিৎকার করে মুসলমান বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা দি, আল্লাহ রাব্বুল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আয়াতের উপরে পৃথিবীর কোন মানুষ যদি আমল করতে চায়, আমার আল্লাহর আরেকটি আয়াতের উপর আমল করতে হবে। আয়াতটা হইল আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ ডাকতে বললেন, নবী গো, তাম দুনিয়ার মানুষদের জানিয়ে দেন, আপনি তাম দুনিয়ার মানুষদেরকে ডাক বলে দেন, আমি আল্লাহ রব্বুল আলামিনের ডাকে যারা সাড়া দেবে, আমি আল্লাহর আহ্বান যারা মেনে নেবে, আমি আল্লাহ পুরস্কার দেব দুইটা। এক নাম্বার পুরস্কার, আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেব। দুই নাম্বার পুরস্কার, আমি আমল নামায় জান্নাত দিয়ে ধন্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, আল্লাহর নবী যখন দুনিয়ার জমিনে পদার্পণ করে, নবী যখন আস্তে আস্তে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কোরআন যখন নাজিল হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পৃথিবীর জমিনে
এই দুনিয়ার জমিনে আসার পরে কোরআনের দাওয়াত যখন মানুষের কাছে পৌঁছাইতে থাকলো, বেঈমানদের কাছে যখন দ্বীনের দাওয়াত পৌঁছাইতে থাকলো, কোরআনের কথা যখন বলতে থাকলো, বড় বড় বেঈমানদের মাথা নষ্ট হয়ে গেল। এই বেঈমানরা সিদ্ধান্ত নিল একজন আরেকজনকে ডাক দিয়ে বলে, ভাই গো, মুহাম্মদ আমার বাপদাদার ধর্মের উপর কথা বলে, মুহাম্মদ আমার বাপদাদার ধর্মের চুনকালি লাগায়, মুহাম্মদ এক আল্লাহর কথা বলে, মুহাম্মদ কোরআনের কথা বলে, মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে কিভাবে দূর করা যায়, মুহাম্মদকে দুনিয়ার জমিনে কিভাবে দুনিয়া থেকে শেষ করা যায়। আরে বাজার, কাফিররা সিদ্ধান্ত করলো, গোপনে গোপনে মিটিং করা শুরু করলো। মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে আছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে জোরে কওনা মুসলমান, আল্লাহু আকবার। আল্লাহর নবী যেটা আমাদেরকে ধরতে বলছে সেটা কিন্তু মুসলমান ধরা লাগবে। আল্লাহর নবীজি যেটা ছাড়তে বলছি সেটা কিন্তু মুসলমান আমার ছাড়তে হবে। এর মুসলমান ইমানদার আমার দিক তাকান বাবা, কোন দিক নজর নাই, কোন দিক খেয়াল নাই। আমি আজকে আপনাদেরকে এমন একটা তথ্য দিয়ে যাব, জীবনে শুনে থাকলেও শুনে থাকবেন, না শুনে থাকলেও না শুনে থাকবেন। আমার দিক তাকান বাবা রে। আমি অন্ধ মানুষ যদি কোরআন পড়তে পারি, তুই কেন মুসলমান পড়তে পারবি না? আমি অন্ধ মানুষ যদি আল্লাহরে ভালোবাসতে পারে, তুই কেন পারবি না? আমার দিক তাকার বাবা, কষ্ট হচ্ছে কথা বলতে, তারপরেও বলি মুসলমান বোনের মনোযোগ দিয়ে শোনো, দিলের কান লাগায় কথাগুলো মুসলমান শুনতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময় মুসলমান হয় নাই। বেঈমানরা সিদ্ধান্ত করলো, আবু জাহেল সিদ্ধান্ত করলো, মুহাম্মদ কোরআনের কথা বলে, মুহাম্মদ এক আল্লাহর কথা বলে, আমার বাপ দাদার ধর্মের ভিতরে চুনকালি লাগায়, মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে হবে। গোপনে গোপনে মিটিং করে আবু জাহেল দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দেয়। ওমর দাঁড়ায় গেছে, ওমর তখন মুসলমান হয় নাই। ওমর দাঁড়ায় গেছে, না থাকো, আমি পারবো মুহাম্মাদের কল্লা এনে দিতে, বিনিময় কি দিবেন? নেতা বললেন, তুমি যদি মুহাম্মাদের কল্লা এনে দিতে পারো 100 লাখ উপহার দেব। মুসলমান ইমানদার, আমি আপনাদের কাছে জানতে চাই, উমর কয়জন? একটু জবান খুলে বলো, উমর কয়জন? না বাবা, নিঃসন্দেহে একটু আওয়াজ দিয়া বলো, উমর 2 জন। উমর কয়জন? 2 জন। উমর কয়জন? 2 জন। একজন হইল উমর ইবনুল খাত্তাব, আর একজন হইল উমর ইবনুল হিশাম। কয়জন উমর? এটা আওয়াজ দিয়া কোন, কয়জন উমর? 2 জন। একজন হইল উমর ইবনুল খাত্তাব, আর একজন হইল উমর ইবনুল হিশাম। উমর ইবনুল খাত্তাব কারা? আমিরুল মুমিনিন হযরত উমর, যিনি উনি হলেন উমর ইবনুল খাত্তাব, আর উমর ইবনুল হিশাম হইল মিস্টার আবু জাহেল। কথাটা বুঝে আসছে? উমর কয়জন? একটু কথা কন বাবা, ওয়াজ বুঝতে হইলে কথা বলতে হবে। উমর কয়জন? আমি দুর্বল, মাইক দুর্বল, আপনারা কি দুর্বল? একটু জবান খুলে বলেন, উমর কয়জন? একটু আওয়াজ দেখুন মুসলমান, উমর কয়জন? 2 জন। একজন হইল উমর ইবনুল খাত্তাব, আর একজন হইল উমর ইবনুল হিশাম। এবার উমর ইবনুল হিশাম দাঁড়ায় দাঁড়ায় বাবরি চুল লাড়ায় লাড়ায় বলতেছে, কে পারবা মুহাম্মাদের কল্লা এনে দিতে? হযরত উমর দাঁড়ায় গেছে। উমর তখন মুসলমান হয় নাই। উমর বললেন, না তাগো, আমি পারবো হযরত, আমি পারবো মুহাম্মাদের কল্লা এনে দিতে। এবার বললেন, নেতা পুরস্কার দিবেন কি? কয় মুহাম্মাদের কল্লা যে এনে দিতে পারবে 100 লাখ উপহার দেব। কয়শো? 100। একটু জবান করে পিছনের বাপ বাড়িয়া বলো, কয়শো? 100 লাখ উপহার দেব। এই কথা যখন বললেন, উমর বললেন,
নেতা আপনি সকালে অনেক কথা, বিকালে আরেক কথা, কথা বলেন ঠিক কি? নেতাদের অবস্থা তো তাই, সকালে কয়েক কথা, বিকালে কয়েক কথা, নির্বাচনের আগের এক কথা, নির্বাচনের পরে এক কথা। কথা বলেন, কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সকালবেলা যখন নির্বাচনে বেচারা আসবে তখন লম্বা একটা পাঞ্জাবি পইরা টুপি মাথায় দিয়ে বেড়ায় ওয়া খেতে ওয়া কাটতেছে, ধান লাগাইতেছে, ওইখানে যায় হাত মুসাফা করে। কথা বলেন, কথা বলেন, আওয়াজ দিয়া কর মুসলমান ঠিক কিনা? তো এই নেতা আবার মাইকে বসে, স্টেজের ভিতরে বসে মাইক হাতে নিয়ে বুয়া করে, বুয়া সালাম তো দে, আসসালামু আলাইকুম, মানে তোর উপর গজব পড়ুক। কথা বলেন, কথা বলেন, দেখেন তো কারা কথা বলে না, কথা ঠিক কিনা? নেতায় কয় আসসালামু আলাইকুম, এই বেটায় আবার উত্তর দেয় ওয়ালাইকুম আসসালাম, মানে তুই আমার গজব, আমার উপর গজব ফালাবার কইছ, আমি তোর উপর গজব ফালাবার কইলাম। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? তো এই নেতা মাইক হাতে নিয়ে এইরকম করে মোটা কণ্ঠ ভাবলে কয়, ভাই সব আমার, আপনারা যদি আমাকে নির্বাচনে পাশ করাইতে পারেন, আপনারা যদি আমাকে ভোট দেন, আপনাদের আর কষ্ট করতে হবে না, আপনাদের এই কাঁচা রাস্তা দূর করে আমি পাকা রাস্তা করে দিব। এই কথা বলার পরে ভোটে যখন নির্বাচিত করে দেই, নেতা আমাদের খবর নেয় না, যত ঘুম আর চাউল আসে সব নেতার গুডাউনে বুঝাই করে, গরিব দুঃখীকে একটাও দেয় না। কথা বলো ঠিক কিনা? এই আওয়াজ দেয়া কলবত, কথা ঠিক কিনা? তো এবার আবু জাহেল, এবার উমর ডাক দেয়, কয় নেতা গো, আপনি সকালে অনেক কথা আপনার তো ঠিক নাই, আপনি কাগজে লিখা দেন। এবার কাগজে আবু জাহেল লিখা দিছে, যদি তুমি মুহাম্মদের কল্লা এনে দিতে পারো আমি তোমার 100 লাল উপহার দেব। এবার কয় যে হ্যাঁ আমি পারবো। আবু জাহেল জিজ্ঞাসা করে, এই কয়দিন সময় লাগবো? উমর কয় ধরে নেন 3 দিন। কয়দিন? একটু কথা বলেন বা, কয়দিন? 3 দিন। এই কথা যখন বলছে, বলার পরে আমার বন্ধুগণ ওই দিক থেকে আল্লাহর নবী জনাবে নবী মুহাম্মদ আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করতেছে, ওগো আমার মালিক আল্লাহ, ওগো দয়ার মালিক আল্লাহ, তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ। এই শহরে 2 জন লিডার আছে, একজন হইল খাত্তাবের বেটা উমর, আরেকজন হইল উমর ইবনুল হিসাম। ওরে মালিক, এই 2 জনের ভিতরে একজনকে যদি তুমি ইসলামের জন্য কবুল করো, আমি মুহাম্মদের জন্য দিন প্রচার করতে সহজ হয়ে যাবে, আমি মুহাম্মদের জন্য তোমার দিন প্রচার করতে সহজ হয়ে যাবে, আমি মানুষের কাছে অতি তাড়াতাড়ি দিন পৌঁছাইতে পারবো। আল্লাহ, এই 2 জনের ভিতরে একজনকে তুমি কবুল করে নাও। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল জারে জারে যা, আমার নবী মুহাম্মদের কাছে খবর দিয়ে দি, আমার নবী মুহাম্মদের কাছে খবরটা পাঠা দে। আমি 2 জনের ভিতরে একজনকে কবুল করলাম, উমর ইবনুল হিসামকে কবুল করলাম না, আমি উমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য মঞ্জুরি দিয়ে দিলাম। চিৎকার করে মুসলমান বলো সুবহানাল্লাহ। এবার হযরত উমর, এবার আবু জাহেল জিজ্ঞাসা করে কয়দিন? 3 দিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো আপনি মনে রাখেন হযরত উমরের ইসলাম গ্রহণ করতে লাগবে সময় 3 দিন। সুবহানাল্লাহ কর। এই পিছনের বাপ ভাইরা আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এবার হযরত উমর লেখা লইয়া বাড়ি চলে গেছে, হাতের লেখা লইয়া হযরত উমর বাড়ি চলে গেছে। তখন হযরত উমর মুসলমান হয় নাই। বাড়ি যাওয়ার পরে বউরে ডাক দেয়, কয় বউ, ডাক দেয় না, কিছু কিছু স্বামী আছে না, ডাক দেয় কয় বউ। আর কিছু কিছু বউ আছে, কিছু কিছু মাইয়া আছে, মেজাজ দেখায় স্বামীর উপরে মেজাজ দেয়। সারাদিন স্বামী রিক্সা চালাইছে, যায় মোহাব্বত করে স্বামী ডাক দিচ্ছে বউ, আর বেডি ডাক দেখা, কি হয়েছে কেনার বাপ আছে না নাই? কথা কন, কথা কন, এই আওয়াজ দেখো মুসলমান আছে না নাই? ওর উপরে কয় যে, ওর উপরে একটু মেজাজ চড়ায় কয়, কি হয়েছে কেনার বাপ? ও যে সারাদিন রিক্সা চালে আইলো, এটা খবর নাই।
কয় কি করো? কয় কথা কয় না, আমি সিরিয়াল দেখতেছি। কথা কয় দেখেন দেখেন তো কারা কথা কয় না, কথা ঠিক কিনা? হ্যাঁ, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার হযরত উমর ডাক দেয়া কইতেছে, বউ গো কি হয়েছে? স্বামী ডাকেন কেন? কয় তরবারি, সবচেয়ে বড় তরবারি যেটা সেটা নিয়ে। হযরত উমরের বউ চিন্তা করতেছে কি ব্যাপার, যুদ্ধ লেগে গেল নাকি? বড় তরবারি চাইতেছে, স্বামীর হুকুম তো পালন করতেই হবে। দূর বেড়ে যায়, তরবারি নিয়েছে। কয় স্বামী তরবারি নিয়েছি, তরবারি দিয়ে কিতা করতাম? কয় তরবারি দিয়ে মুহাম্মাদের কল্লা কাটবো। নাউজুবিল্লাহ কয়, আর একটু জোরে কয়। এবার বিবিকে বলতেছে, বিবিরে বিষ নিয়ে আয়। ওই সময় তৎকালীন সময়ের নিয়ম ছিল। কষ্ট হইতেছে আপনি কর, এ কথা কয় না বাপ, কষ্ট হইতেছে? আমার বন্ধুগণ আমার দিক থাকা, কোনো দিক ডিস্টার্ব দেবেন না। এবার হযরত উমর ডাক দিয়ে বলতেছেন, এই বিবি সবচেয়ে বিষাক্ত সাপের বীজ যেটা সেটা নিয়ে এসে তরবারির এই পাশে মাখায়, তরবারির এই পাশে মাখায়। বিবি ডাক দিয়ে কয়, ও স্বামী, মুহাম্মদের কল্লা যে কাটবেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কারো ক্ষতি করে নাই। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর। এই কথা যখন বলছে আমার বন্ধুগণ, বলার পরে হযরত উমরের বিবি বলতেছে, স্বামী, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো কারো ক্ষতি করে নাই। বিবিরে ডাক দেয়া কয়, বিবি রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার বাপ দাদার ধর্মে চুনকালি লাগাইছে। এক আল্লাহর কথা বলে, এক আল্লাহর কথা বলে, আল্লাহর কোরআনের কথা বলে। আমি এই জন্য মুহাম্মদের কল্লা কাটবো, 100 লাখ উপহার পাবো। জোরে জোরে কোন মুসলমান নাউজুবিল্লাহ। এই কথা যখন বলছে, এবার সুন্দর করে তরবারির ভিতরে বিষ লাগায় বিবিরে ডাক দেয়া কয়, বিবিরে, আমি আজকে যাব না, আমি আগামী কালকে যাব মুহাম্মদের কল্লা কাটতে। বলুন তো মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, মুহাম্মদের কল্লা কাটতে সময় লাগবে কয়দিন? আওয়াজ দেয়া কম বাবা, মুসলমান কয়দিন? 3 দিন সময় লাগবে। এবার প্রথম দিন বলতেছেন, উমর বলতেছেন, আমি আজ যাব না, আমি আগামী কালকে যাব মুহাম্মদের কল্লা কাটতে। হযরত উমর ঘুমায় গেছে। আল্লাহ ডাক দে বলেন, জিবরাইল দে এমন একটা জিন খবর দে, যেই জিন আইসা হযরত উমরের চুল কাটটা ছোট কইরা দেব। সুবহানাল্লাহ। জিবরাইল জিন খবর দিছে, বড় বড় বাবরিওয়ালা চুল ছিল তো, এই যে কিছু কিছু গাঞ্জারি আছে না, গাঞ্জারটা কথা কয় না, দেন তো কারা আসে না মনে করেন ওর বইয়ের সাথে সম্পর্ক বাড়ানা। কথা কয়, কিছু কিছু গাঞ্জারটা আছে না, এত বড় বড় চুল, গাঁজা খাইতে খাইতে বলে এই ঠোঁট মুট সহ লাল হয়ে গেছে। আমার ভাইরা 40 বছর যাবত গোসল দেয় না, এইরকম পাগল এই দুনিয়াতে আছে না? এই কথা কর আছে না? এই ভণ্ড পীর গুলো, এই ভণ্ড গুলো এলাকা থেকে নয়, পুরা দেশ থেকে বিদায় করতে হবে। কথা বলেন, কথা বলেন। এরা আবার মনের সুখে গান কয়, মোহনে হিয়া আমার জালা মুর্শিদ, এই জালাতে জুলি। আছে না না? কথা কন আছে না না? আমার আজকে কালে 25 তারিখে আমার একটা দাওয়াত ছিল কুমিল্লার ওইদিকে, হ্যাঁ বিবারিয়ার ওইদিকে। আমার ফোন করে কয়, হুজুর আইসা কিন্তু জিকির করতে হইব। কয়, আমি বললাম কিসের জিকির? কয়, ওই যে আপনি বলে সুন্নিদের বিরুদ্ধে কথা বলেন, ওয়াহাবিদের বিরুদ্ধে কথা বলেন। আমি বললাম, ওয়াহাবি কিডা? আমি তো চিনি না, সুন্নিও চিনি না। হক যেই দিকে ওই দিকে আমি চিনি, বাতিল যেই দিকে ওই দিকে আমি চিনি না। এবার আমার ফোন করে কয়, হুজুর আসসালামু আলাইকুম, তাহলে হুজুর আপনার আসার দরকার নাই। আমি বললাম, আমিও যাবো না বাপ, জীবনে জিকিরও করি নাই, আর জিকির করতে পারতাম না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এই পাগলামির জিকির বাদ দিতে হবে। কথা বলো ঠিক কিনা? হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার হযরত উমরকে এবার ডাক দিয়ে বলতেছে, উমরের চুল কাটা ছোট করতে বলতেছে। কারে? জিনের। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল এমন একটা জিন পাঠায় দিবা, যেই জিন হযরত উমরের চুল কাটা ছোট করতে পারে। পাঠায় দিছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ঘুমাইতেছে, আর সুন্দর করে, তখন উমর মুসলমান হয় নাই, সুন্দর করে ক্যাস ক্যাস করে মাথার চুল কেটে ফালাই দিছে। হযরত উমর ঘুম থেকে উঠে মাথায় আর দে চুল নাই। হ্যাঁ, একবার বইয়ের দিকে তাকায়, আরেকবার দরজার খিলির দিকে তাকায়। কি রে, দরজার খিল খুলে নাই, আমার বুড়ি নাই, এমন চুল কাটলো কিডা? এখন কম তো দেখি এই মেজাজ কারে দেখাইব? হ্যাঁ, কারে দেখাইব কনসে দেখি আপনারা?
বউরে নাই ঘুর থেকে, দরজার খিলও খুলে নাই, মেজাজটা কারে দেখাইবো? এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করতে করতে মেজাজ যখন হাই হয়ে গেছে গা, পাওয়ার হয়ে গেছে গা, তখন হযরত উমর বউরে ডাক ডাক, কে রে হত্যি ঘুম থেকে উঠছ, আমার মাথা চুল কাটলো কিনা? পরে বিবি ঘুম থেকে উঠে দূর বেরো, কি ব্যাপার, কি হয়েছে স্বামী বাবা করেন কে? ওই কি যে কইতাম আমার চুল কাটলো কিনা? কয় আমিও ঘুমের থেকে উঠি নাই, দরজার খিলও খুলে নাই, কি কাটছে আমি ঘুম কেমনে? হযরত উমর তখন চিন্তা ভাবনা করে মাথার ভিতরে এইভাবে হাত আয়ার কয়, ও বুঝছি, এটা হচ্ছে মুহাম্মাদের আল্লাহর কাম। চিৎকার করে পাঁচটা মুসলমান বলো সুবহানাল্লাহ। এটা কার কাম? একটু জবান খুলে ডাক দাও, কার কাম? মুহাম্মাদের আল্লাহর কাম। এই কথা বলছে। এবার বিবিরে ডাক দেখো, বিবিরে আমি আজও যাব না, আমার মন নষ্ট হয়ে গেল গা, আমি আগামী কালকে যাব মুহাম্মাদের কল্লা কাটতে। বলুন তো দেখি মুসলমান বাকি আছে কয়দিন? দুই দিন। দুই দিন কয় দিন? 2 দিন বাকি আছে। এবার উমর পরের দিন হযরত উমরের বিবি দেখতেছে আলাদা বিছনা করে। এখন কোন সিদ্ধি আপনার বাড়ি আলা যদি আলাদা বিছনা করে আপনার কেমন লাগবে শীতের মধ্যে? বলবো হ্যাঁ বউ তুমি আলাদা বিছনা করো, কথা বলেন, কথা বলে, কথা বলে। তো এবার হযরত উমর যখন আলাদা বিছানা করে, বিবিরে জিজ্ঞাসা, বিবি আলাদা বিছানা করো কেন, কি হয়েছে? হ্যাঁ, তখন এবার উমরের বিবি ডাক দেখো, স্বামী গো, আমি হইলাম মহিলা মানুষ, আমার চুল হইল সৌন্দর্য, কোন জম জানি গত রাত্রে আপনার চুল কাটছে, আমি যদি আজকে আপনার পাশে থাকি, আমার যদি চুল কাটে আমি মুখ দাম সামনে। হ্যাঁ, তা আমার বন্ধুগণ এবার হযরত উমরের ডাক দিয়ে বলতেছে, আপনার জায়গায় আপনি ঘুমান, আমার জায়গায় আমি ঘুমাই। খারাপ লাগতেছে বাবা? কথা কয় না বাবা, খারাপ লাগতেছে? আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, ও মুসলমান ইমানদার আমার ভাইরা রে, গভীর মনোযোগ দিয়ে তো এবার হযরত ওমর আলাদা বিছানায় ঘুমায়, হযরত উমরের বিবি আলাদা বিছানা ঘুমায়, উমর ঘুমায়, উমরের বিবি ঘুমায়। এবার মাঝরাতে স্বপ্ন দেখে ও মুসলমান ইমানদার হযরত উমরের বিবি মাঝরাতে স্বপ্ন দেখে ঘুমটা ভাঙিয়া এবার ডোকরে ডোকরে কান্দে, ফুপাইয়া ফুপাইয়া কান্না করার পরে এবার হযরত উমরের ঘুম ভেঙে গেছে। এবার ডাকতে বলেন, বিবি রে কেন কান্দো, তোমার চোখের ভিতরে কেন পানি? ওরে বিবি একটু আমার বলে দাও, তুমি কেন কান্দো, তুমি কি লাইগা কান্না করতেছো? এবার ডাকতে বলেন, স্বামী গো, আমি ঘুমের ঘরে একটা আজীব স্বপ্ন দেখলাম গো স্বামী, যেই স্বপ্ন দেখার জন্য আমি কাঁদতেছি গো স্বামী, যেই স্বপ্ন দেখার কারণে আমি কাঁদতেছি। এবার উমর ডাকতে বলেন, বিবি রে তুমি কি এবং স্বপ্ন দেখলা, যেই স্বপ্ন দেখার জন্য কাঁদতেছো? এবার ডাকতে বলেন, স্বামী গো, আমি গভীর রাতে স্বপ্ন দেখি স্বামী, ও স্বামী আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি গো স্বামী, আমি ঘুমের ঘরে দেখি আপনি যাকে মারার জন্য তরবারির ভিতরে বিষ লাগাইছিলেন, ও স্বামী গো, ও আমার স্বামী, আমি স্বপ্ন দেখতেছি, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম যে মুহাম্মদকে মারার জন্য তরবারির ভিতরে বিষ লাগাইলেন। আমি স্বপ্ন দেখি আপনি মুহাম্মদ নবীর দরবারে যাইয়া হেলিয়া দুলিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। চিৎকার করে মুসলমান বলো সুবহানাল্লাহ। এই কথা বলে দেওয়ার পরে উমর ডাকতে বলতেছেন, বিবি রে কে তোর এই স্বপ্ন দেখতে বলল, কে তোর এই স্বপ্ন দেখতে বলল? বিবি আমি আজও যাব না, আমি আগামী কালকে যাব মুহাম্মাদের কল্লা কাটতে। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, এবার বলুন তো দেখি বাকি আছে কয়দিন? একটু আওয়াজ দিয়া কোন মুসলমান বাকি আছে কয়দিন? আমার বন্ধুরি
পরের দিন সকাল যখন হয়ে গেল মুসলমান আমার বাইরানে আমার বন্ধুগণ, এরপরের দিন আমার বন্ধুগণ সূর্য যখন উদয় হলো, সূর্য যখন পূর্ব দিক থেকে আস্তে আস্তে উঠতেছে, ওমর তরবারি উন্মুক্ত করে তরবারি হাতে লইয়া মুহাম্মাদের কল্লা কাটার জন্য বাড়ির থেকে যখন বাহির হইল, হঠাৎ করে দেখে একটা বালকের কান্নার আওয়াজ পাওয়া যায়। এবার বিবির ডাক দিয়ে বলে, ওরে বিবি রে, কি কান্দে বিবি এত সকাল বেলা আমার বাড়িতে? কার কান্নার আওয়াজ আমার কানের ভিতরে লাগে মেমি? কার অসুখ হইল কিনা, কারো কোনো সমস্যা হইল কিনা? এবার বিবি ডাকতে বললেন, স্বামী আমার কোনো সমস্যা হয় নাই। বিবি স্বামীকে বলতেছেন, স্বামী আমার কোনো সমস্যা হয় নাই, আমার বাড়ির রাখাল কান্দে। এবার উমর জিগায়, বিবি আমার বাড়ির রাখাল কান্দে কেন? এমন মুসলমান ইমানদার দেখো না, একটা পুরো চোখের পানি ফালাইতে পারো কিনা? নবীর পাগল হইয়া একটা পুরো চোখের পানি যদি ফালাইতে পারো, আল্লাহর কসম করে বলি আজকের এই মোনাজাত আল্লাহ ফিরায়া দেব না। ওরে বন্ধু, এবার হযরত ওমরের বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আমার বাড়ির রাখাল বলল, আমার বাড়ির রাখাল আমাকে বলে আজকে 3 দিন হয়ে গেল উটগুলো কোনো খানা খায় না, দুম্বাগুলো খানা খায় না। এমন ডাক দিয়ে বলেন, বিবি রে, রাখালকে ডাকো। রাখাল হাজির হয়ে গেল। রাখাল বেঁচে গেছে। ওরে রাখাল দি কেন কান্না করো? এবার ডাকদা বলেন, মালিক আমার এই জন্য কান্না করে, আজকে 3 দিন হয়ে গেল দুম্বাগুলো খানা খায় না, আজকে 3 দিন হয়ে গেল দুম্বাগুলো কোনো খানা খায় না, বকরিগুলো খানা খায় না। এবার ওমর ডাকতে বলেন, নকল দে 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 আমার হাতে খাবার দে। বিবিরা দে, দেখি আমার হাতে খাবার দে, দেখি আমার হাতের খাবার রাখা এরকম আমার বকরি খায় কিনা, আমার দুম্বা খায় কিনা। এইভাবে যখন বক্তব্য দেওয়া শুরু করলো, এবার হযরত ওমরের কাছে খাবার দিল। ওমর ডাইনে ধরে বামে মুখ ফিরা নেয়, বামে ধরে ডাইনে মুখ ফিরা নেয়। ওমর ডাকতে বললেন, ও বিবি, যেইভাবে উটগুলো কাঁদতেছে এইভাবে তো মানুষ কাঁদে না। কিতাবের লেখক লেখে উটগুলো কান্না করে আর আল্লাহর ডাক দেয়, আল্লাহ আমার জবান খুইলা দাও, আমি ওমরকে বলি, এই ওমর, তুই মানুষ হইয়া নবীরে চিনলে না, আমি উট হইয়া নবীরে চিনতে ভুল করি নাই। ওমর তুই খুনি, আমি খুনির হাতে কোন খাবার আমি উট খাবো না। ও মুসলমান বলো তো দেখে আমার ভাইরা, আমি জানতে চাই আমাদের নবীকে, হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহ কবর আযাব মাফ করে দিবে, যার চেহারা দেখলে মুসলমান ইমানদার আল্লাহ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দেবে, যার চেহারার দিকে তাকাইলে ও মুসলমান ক্ষুধার্ত মানুষ এরকম ক্ষুধার নিবারণ হয়ে যায়। এমন একজন নবীকে ও মুসলমান ইমানদার উটগুলো ডাক দিয়ে বলতেছেন, এরে উমর, আমি উট নবীরে চিনতে ভুল করি নাই, তুই মানুষ হইয়া নবীরে চিনলি না, তুই খুনি, আমি খুনির হাতে কোনো খাবার খাবো না। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা। বলো না বাবা, জবান খুলে একটা আওয়াজটা লম্বা করে দিয়ে, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা। বলো বাবা, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা। দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা। বলো বাবা, আওয়াজ দে বলো, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা। মানবি সুন্নাত থাকবি উম্মত। মারহাবা,
কর, মারহাবা কর। মানবি সুন্নাত থাকবি উম্মত, রোজ হাসরে পাইবি নবীজির শাফায়াত, নবীজির শাফায়াত জান্নাত হবে ঠিকানা। তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন, বলেন না বাবা, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা। দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, কোন দিক নজর না বাঁধানো, কোন দিক খেয়াল করবেন না বাবা। আমি এমন একটা তথ্য আমি আপনাদের মাঝে দিয়ে যাচ্ছি রে বাবা। কেন আপনি নবীর জন্য পাগল হবেন না বাবা? কেন আপনি এখনো পর্যন্ত 60 বছর 80 বছর বয়স হয়ে গেল, 70 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত দাড়ির ভিতরে খুর লাগাও? বাবাজি, এখনো পর্যন্ত নবীর কলিজার ভিতরে খোর লাগা। মোরে বাবা, কেন তোমার দিল নরম হবে না? আমার দিক তাকান বাবা, কোনো দিক ডিস্টার্ব নাই। এবার উঠকে কতক্ষণ এইরকম খাবার দেওয়ার সময়, খাবার যখন দিল, ওর যখন খানা খাইল না, শয়তান ওয়াসওয়াসা দিল, ওমর রে মুহাম্মাদের কল্লা কাটলে 100 লাল ওট উপহার পাবে। এবার ওমরের কথা যখন স্মরণ হয়ে গেল, ওমর বিবিরে ডাক দিয়ে বলেন, বিবি রে, আমার উটগুলো খানা খাইলে খা, না খাইলে না খা। এখনকার তৎকালীন সময়ে এইরকম নিয়ম ছিল। 100 লাল উট, লাল উট খুবই দামি ছিল। এবার বিবির ডাক দিয়ে বলেন, বিবি রে, আমার উট খাইলে খাক, না খাইলে না খাক, আমি মুহাম্মাদের কল্লা কাটতে 100 লাল উট উপহার দেবে। নেতা আমার লিখিত দিছে, আমি চললাম মুহাম্মাদের কল্লা কাটবো। ওমর যখন তরবারি হাতে লইয়া নবীর দিকে ছুটতেছিল, হঠাৎ করে বন্ধু নাইমের সাথে সাক্ষাৎ হয়ে গেল। বন্ধু নাইম ডাকতে বলে, ওমর রে, কই যাইতেছো এত সকাল বেলা তরবারি হাতে লইয়া? এবার বন্ধু নাইমকে ডাক দিয়ে বলেন, বন্ধু রে, সরো, আমি মুহাম্মাদের কল্লা কাটবো, বিনিময়ে 100 লাল উট উপহার পাবো। বন্ধু নাইম ডাক দিয়ে বলেন, ওমর ভাই, কেন তুমি মুহাম্মাদের কল্লা কাটবা? বলে, মুহাম্মদ কুরআনের কথা বলে, আমার বাপ দাদার ধর্মের ভিতরে চুনকালি লাগায়। এবার বন্ধু নাইম ডাক দিয়ে বলেন, ওমর রে, যে কুরআনের কারণে নবী মুহাম্মাদের কল্লা কাটবা, যায় দেখা তোমার বোন ফাতিমার বাড়িতে ওই আল্লাহর কুরআনের তেলাওয়াত চলে। চিৎকার করে মুসলমান বলো সুবহানাল্লাহ। আমার বাবাজি, আমার বন্ধুগণ, ভালো করে কান লাগাও বাবা, দিলের কান লাগা কথাগুলো শোনো। কষ্ট হচ্ছে নাকি? ছেড়ে দেব নাকি বাজার? আমার দিক তাকান, কোনো দিক ডিস্টার্ব নাই, কোনো দিক নজর নাই। এবার হযরত ওমর ডাকতে বলেন, বন্ধু নাইম রে, যদি তোর কথা সত্য হয়, আগে আমার ফাতেমার বিচার হবে, এরপরে ভগ্নিপতির বিচার, এরপরে আমি মুহাম্মাদের কল্লা কাটবো। আজ চলাই যাই, আয় আমার বোন ফাতেমার বাড়ি যায়। এবার হযরত ওমর যখন ফাতেমার বাড়ি যায়, আল্লাহ ডাক দিয়ে বলেন, ওমর রে, যারে যা, আমি তোর বোন ফাতেমার বাড়িতে হিদায়াতের মালা ঝুলাইয়া দিলাম। আমার বন্ধুরি, আমার মুসলমান ভাইরা, কিতাবের লেখক লেখে হযরত ওমরের ইতিহাস বলছি বাজা, দিনের কান লাগায় কথাগুলো শোনো, এর কোনো দিক নজর দিও না, ডিস্টার্ব দিও না বাজা। এবার হযরত ওমর দৌড়ায় যখন হযরত ওমরের বোনের বাড়ি গেল, বোনের বাড়ি যাওয়ার পরে এবার ওমর কান ফালায় শুনতেছে, বোনের বাড়ির ঘর থেকে আওয়াজ আসতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এবার হযরত ওমর ঘরের দরজায় দাঁড়ায় কয়, বোন যে তুই তেলাওয়াত কইরা ফেলাইছে, আমি যদি ওর ভাই হয়ে থাকি, ওর সাথে আগে কথা বলবো না।
আর বোন চিন্তা করতেছে ভাই যেহেতু আমার সাথে কথা কইব না, হে হইল খত্তাবের বেটা আর আমি হইলাম খত্তাবের বেটি, এর যদি 100 ভাগ রাগ থাকে আমার তো 50 ভাগ আছে নাকি? আমার বন্ধু বল এবার হযরত উমরের বোন কইতাছে ভাই যদি কথা না কয় আমি কথা কই। তো এবার অনেক সময় দাঁড়ায় থাকে হযরত উমর কয় আমি এই ঘর থেকে কি শুনতে পেলাম? তখন হযরত উমরের বোন কইতেছে আর দেরি করা যায় না, ভাই যেহেতু কথা কই এই ফলাইছে, ভাই যেহেতু ডাক দিয়ে এই ফলাইছে তাহলে বইলা ফলাই। তখন হযরত উমরের বোন বলতেছে হাদা কালাম উমর কয় বুঝি নাই কি কয় বললে বুঝি নাই। এবার হযরত উমরের বোন ডাক দিয়ে বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ লিল্লাহুস সামাদ। এবার তার হলো বেড়াই গাম বুঝি নেই। এবার হযরত উমরের বোন বলতেছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। চার বুড়ো কয় বুঝলি নেই, চিন্তা করছে হ্যাঁ। আমরা এত বারবার বুঝাই উলামাই কেরামদেরকে আর জেলখানায় নিও না, তারপরেও বেড়ে নিচ্ছেন, বেড়ি কই গেলি? হ্যাঁ কথা কয় না, কথা কয় না। তো তারপরেও হযরত উমর কয় বুঝি নাই। এরপরে হযরত উমরের বোন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। তখন এই কথা যখন বলছে উমর কোমর থেকে চামড়ার বেল বাহির কইরা বাড়ি দিতে দেরি করে না, আঘাত করতে দেরি করে নাই। একটু জোরে ফাতেমার শরীরে আঘাত করতেছে, ফাতেমার শরীর ফেটে রক্ত জমিনে টপ টপ করে পড়তেছে। যত জোরে ফাতেমার শরীরে আঘাত করে তত দ্রুত ইসলামের দিকে হযরত উমরের মন ধাবিত হয়। চিৎকার করে মুসলমান বলো সুবহানাল্লাহ। কি ব্যাপার মাইকের সাউন্ড আপ ডাউন করে কেন? আমি কি মগা নাকি বুঝি না নাকি রে? হ্যাঁ যে আমার দিক তাকান, কোন দিক ডিস্টার্ব দেবেন না বাজান, আমার দিক তাকান প্লিজ। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে বাবা, আপনারা ওয়াজ শুনবেন একদিন আর আমাদের ওয়াজ করতে হইব প্রতিদিন। মাইক যদি ডিস্টার্ব করে, মাইক তো আলহামদুলিল্লাহ খুবই ভালো, সেই কয়রা বাজার থেকে সাউন্ড শুনলাম অনেক দূর থেকে, তো মাইক ভালো আলহামদুলিল্লাহ। বাবা একটু কষ্ট করে সাউন্ডটা বাড়ায় দাও, আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে যেহেতু প্রতিদিন কথা বলতে হয়। তো আমার বন্ধুগণ প্লিজ সবাই সাইলেন্ট থাকি, চুপ সাইলেন্ট থাকি সবাই, কেউ কথা বলবো না। আমার বন্ধুগণ এবার আমার দিক টাকা কোনো দিক ডিস্টার্ব দেবেন না বাজান। এই যে আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে। ও আমার বন্ধুগণ কথা বলেন না বাবা, কেউ কথা বলেন না প্লিজ, আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আলোচনার মূল কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার যখন ফাতেমার শরীরে আঘাত করতেছে, আঘাত করতে 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 এত জোরে আঘাত করতেছে, এত জোরে আঘাত করতেছে যে আঘাত করতে করতে ক্লান্ত হয়ে গেছে। এবার বোন রে ডাক দেয়, কয় বোন রে যেই কালাম তেলাওয়াত করলি এই কালাম কি আমি হাত দিয়ে ধরতে পারবো? বোন বলেন না, এই কালাম ধরা যাবে না। যদি এই কালাম ধরতে হয় তাহলে আগে পাক পবিত্র হতে হবে। জোরে কল সুবহানাল্লাহ, আর একটু জোরে কল। এবার হযরত ওমর ডাকতে বলেন পাক পবিত্র কারে বলে?
পাক পবিত্র কেমনে কয় অজু গোসল করতে হবে, অজু করতে হবে, পাক পবিত্র অর্জন করতে হবে। এরপরে ভাই তুমি যেহেতু কালেমা পড়ো নাই, কালেমা পড়া মুসলমান হইতে হইব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, বলার পরে এবার হযরত ওমর কয় বোন, যে কোরআন তেলাওয়াত করলি এত মার মারলাম, তারপরে কেমনে জানি আমার মনে হইতেছে কোরআন থেকে মন সরতেছে না, এই কোরআনটা আমি আবার শুনতে চাই। বোন রে তুই আমার ওযু করা শিখা, পাক পবিত্র শিখা। পাক পবিত্র শিখাইলো। এরপরে বলতেছে বোন রে আমি আর জাহান্নামীর দলে থাকতে চাই না, আমাকে নিয়ে নবী মুহাম্মদের দরবারে চলো, আমি নবী মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা তয়বা পড়ে মুসলমান হইতে চাই। চিৎকার করে মুসলমান বলো সুবহানাল্লাহ। বাবাজি এরে বন্ধুগণ, কোন দিকে নজর নেই, কোন দিক খেয়াল নাই। এবার হযরত ওমর এবার মুসলমান পাক পবিত্র হইয়া বোনের হাতে হাত ধরিয়া এবার নবীর দিকে যাইতেছে গো বাবা, যাইতেছে। তরবারিটা এই বাবা আরেকটু নিচু করিয়া, তরবারিটা এইরকম নিচু করিয়া ওমর যখন নবীর দরবারের দিকে যায়, সাহাবায়ে কেরাম ডাকতে বলেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে ওমর আসতেছে আপনার কল্লা কাটবে। নবী আমার ডাকতে বলেন সাহাবীরা রে, আমি যা জানি তোমরা জানো না। ওমর কল্লা কাটতে আসতেছে না, ওমর আসতেছে কল্লা দিতে। জোরে জোরে কল্লা মুসলমান মারহাবা। ওরে বাবাজি এবার স্বামী ডাকতে বলেন নবী গো, ওমর যদি আপনার সাথে বেয়াদবি করে ফেলে, নবী গো আমরা কিন্তু বসে থাকবো না। এবার আমার মুসলমান বন্ধুগণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখনও কিন্তু মুসলমান হয় নাই। এবার হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করিয়া নবীর কাছে চলে গেল। নবীর কাছে যেয়ে কেমন জানি আত্মসমর্পণ করে ফেলল। নবীর কাছে তরবারি রাখে বলেন নবী গো, আমি জানতাম না আপনার চেহারার ভিতরে এত মায়া। ও নবীজি আমি জানতাম না আপনি যে কোরআন পড়েন, আপনি যে কোরআন মানুষকে শোনান নবী গো, আমি জানতাম না কোরআনের এমন পাওয়া। নবী গো আমি আপনার কাছে মাপ চাই, ক্ষমা চাই নবী, আমি আপনাকে মারার জন্য আসছিলাম নবী। এই যে তরবারি দেখতেছেন নবী গো, এই তরবারি এতদিন কাজ করছে ইসলামের বিপক্ষে, এতদিন কাজ করছে ইসলামের বিপক্ষে। আজ থেকে এই তরবারি কাজ করবে হুজুর ইসলামের পক্ষে। ও নবীজি আমি আপনারে বলি ওমর, আমি আর জাহান্নামীর দলে থাকতে চাই না, আমি আর এই দুনিয়ার জমিনে পাপীদের দলে থাকতে চাই না। কে কি বলুক আমার দরকার নাই, আমার নেতা কি বলে দরকার নাই। নবী গো আপনি কালেমা তয়বা পড়াইয়া মুসলমান বানায় দেন। ভাইরা আমার বন্ধুগণ কোন দিক ডিস্টার্ব দেবেন না, কোন দিক খেয়াল করবেন না। এবার আমার নবী দাঁড়াইল, বাজানো ডান হাতটা উঁচু করলো, উঁচু করার পরে নবী সমস্ত শক্তি গলার কাছে আনলো, নারে তাকবীর বলল, সাহাবায়ে কেরাম আল্লাহু আকবারের আওয়াজ দিল। এ বন্ধু এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর হাতে হাত রেখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই মিলে একটু আওয়াজ দিয়ে বলেন লিল্লাহ তাওহীদ। আল্লাহ সকলকে কবুল করুন, সকলে বলুন আমিন। আমার মুসলমান ভাইরা রে আমার দিক তাকা, কোন দিক ডিস্টার্ব দেবেন না। এবার হযরত ওমর কি হয়ে গেল?
কথা কন কি হয়ে গেল? হযরত ওমর মুসলমান হয়ে গেল। এবার নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, এতদিন আযান দিয়েছেন, দাওয়াত দিয়েছেন গোপনে, আজ থেকে আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর কথা বলবেন ওপেনে। যে বাধা দেব আমি ওমরের তরবারি থেকে একটাও রক্ষা পাবো না। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি একজন অন্ধ মানুষ। আমার জীবনে কোনোদিন আমার চোখ দিয়া আমার মায়ের চেহারা পর্যন্ত দেখিনি। আপনি দেখতে পাচ্ছেন আমি একজন অন্ধ মানুষ। আমি কোনোদিন এই কোরআন হাদিস পড়ছি, ঠিক আছে, কিন্তু কোনোদিন দেখিনি। আপনারা দেখতে পাচ্ছেন আমি একজন অন্ধ মানুষ। সবাই আমারে দেখলেও আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি। বা আমি অন্ধ মানুষ, মুসাফির মানুষ। আল্লাহর রাস্তায় আমি আপনাদেরকে ভালোবেসে মহব্বত করে একটা কথা বলি। সেই কথা হচ্ছে, এই যে মাদ্রাসা উপলক্ষে আজকে এই মাহফিল করা হয়েছে, বলুন তো দেখি এই মাদ্রাসা কার? নবীর। এই মাদ্রাসা কার? এই মাদ্রাসা কার? নবীরে আমরা কেউ দেখেছি? নবী কি আমাদের মাঝে আছে? আমাদেরকে ছেড়ে মদিনায় শুয়ে শুয়ে এখনো পর্যন্ত উম্মতের জন্য কান্দে। আমার দিনের নবী, মায়ার নবী আর নাই রে দুনিয়ায়, আজ কেনে গো আহাদারি সারা দুনিয়ায়। আমার দিনের নবী কামলিওয়ালা আর নাই রে দুনিয়ায়। একটু বলেন না, আমার দিনের নবী কামলিওয়ালা আর নাই রে দুনিয়ায়, আজ কেনে গো আহাদারি, আজ কেনে গো আহাদারি সারা দুনিয়ায়। আমার দিনের নবী কামলিওয়ালা আর নাই রে দুনিয়ায়। নবীজির ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। কান্দিয়া কান্দিয়া বেলাল মাটিতে লুটায়। আমার দিনের নবী কামলিওয়ালা আর নাই রে দুনিয়ায়, আজ কেনে গো আহাদারি সারা দুনিয়ায়। আমার দিনের নবী কামলিওয়ালা আর নাই রে দুনিয়ায়।